আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমরা খাদ্যের একটি উপাদান নিয়ে আলোচনা করতে চলেছি, যে খাদ্যটি হলো ফ্যাটস বা স্নেহ জাতীয় পদার্থ। এই ফ্যাটস আমরা কাকে বলে? যে শক্তি উৎপাদনকারী যে খাদ্য উপাদান আছে তাকে বলা হলো ফ্যাটস বা স্নেহ পদার্থ। এটি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারনের সমন্বয়ে গঠিত একটা যৌগ। এটা ফ্যাটস হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিন বা গ্লিসারলের মাধ্যমে গঠিত একটা যৌগ। আমরা জানি যে কার্বোহাইড্রেটের ভিতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছিল, কিন্তু এই ফ্যাটস জাতীয় পদার্থে এইগুলোর পরিমাণ একটু বেশি থাকবে, মানে কার্বনের, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ একটু বেশি থাকবে। এবং আমাদের দেহে যে মোট শক্তি দরকার হয় তার 20 থেকে 30% কিন্তু আমাদের ফ্যাটস থেকে আসে। আমরা এরপরে চলে যাচ্ছি যে আমাদের এই খাদ্যগুলো যদি আমরা খাই তাহলে আমাদের কি উপকার পাই আমরা এখান থেকে, সেটা আমরা বলবো। যে বেশি আমাদের দেহে বেশি তাপ শক্তি এটা উৎপন্ন করে। আর চর্বির ভিতরে যে দ্রবণীয় ভিটামিনগুলো আছে, যেমন ভিটামিন এ আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন ই আছে, ভিটামিন কে আছে, এইগুলো অভাব পূরণ করে, দেহের পুষ্টি বৃদ্ধি করে দেয় এবং দেহের তাপের যে অপচয় রোধ করে। দেহে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা দেহে যেন অন্য কাজে লাগাতে পারে, সেই তাপ শক্তিটাকে সেজন্য অপচয়কে রোধ করে। আর আমরা জানি যে দেহের খাদ্য ভাণ্ডার হিসাবে কিন্তু এটা বলা হয় স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাটস পদার্থকে দেহের খাদ্য ভাণ্ডার বলা হয়। যখন খাদ্য দরকার হবে দেহ এর মাধ্যমে কিন্তু নিয়ে নেয় এবং চর্মরোগ থেকে এটা আমাদের রক্ষা করে। আর এটা এর কারণেই কিন্তু আমাদের চর্মরোগ হয় এবং এর কারণেই কিন্তু আমাদের ওজন হ্রাস পায়। আমরা কোন কোন খাদ্যে এগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে পানিজ, আমরা জানি যে দুই প্রকার ফ্যাটস আছে, একটা হলো প্রাণীজ, একটা হলো উদ্ভিদ। পানির যেগুলো আছে সেইগুলো হলো চর্বি সহ মাংস যদি খান আপনি, সেটা আপনি ফ্যাটস পাবেন, মাখনে পাবেন, ঘিতে পাবেন, পনিরে পাবেন, আর ডিমের কুসুমে পাবেন। ডিমের কুসুম কম পরিমাণ ফ্যাটস থাকলেও আপনি পাবেন। আর উদ্ভিদ থেকে যেগুলো পাবেন, সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা এবং নারকেল, সূর্যমুখী, পাম অয়েল, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, তিলের তৈরি, মানে বিভিন্ন ধরনের বাদাম থেকেও আপনি কিন্তু পাবেন। আমরা এটাও জানি যে স্নেহবহুল যে খাদ্যগুলো আছে, হ্যাঁ, যেমন মাংস, আপনি এর থেকে অনেক বেশি পাবেন, মাংস থেকে ফ্যাটস বেশি পাবেন, মাখন থেকে পাবেন, পনির থেকে পাবেন, ডালডা থেকে পাবেন, চকলেট থেকে পাওয়া যায় এবং বাদাম থেকে পাওয়া যায়। আমরা জানি যে 1 গ্রাম খাদ্যের ভিতরে থেকে আমরা 9.3 কিলো ক্যালোরি ফ্যাটস পাই, শক্তি পাই। 1 গ্রাম যদি আমরা ফ্যাটস খাই তাহলে 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আমরা এই গেল আমাদের ইয়ে খাবারগুলো। তা আমাদের প্রতিদিন কি পরিমাণ ফ্যাটস আমাদের খাওয়া উচিত? দৈনিক 15 গ্রাম পানিজ, 15 গ্রাম মানে টোটালি 25 গ্রাম খাইলে ভালো হয়। দৈনিক 15 গ্রাম হলো পানিজ থেকে খাবেন, আর হলো 10 গ্রাম উদ্ভিদ থেকে স্নেহ জাতীয় পদার্থ যদি খাওয়া যায়, খাবার খাওয়া যায় তাহলে উত্তম হয়। তাহলে মানে 25 গ্রাম, তাহলে 25 গ্রাম যদি আপনি খান তাহলে 9.3 দিয়ে গুণ করেন, যেটা হয়, হ্যাঁ, 200। আপনারা জানেনই যে অনেক ভালো ক্যালোরি এখান থেকে আসে। যদি আমি প্রতিদিন 15 গ্রাম হলো প্রাণীজ স্নেহ পদার্থ এবং 10 গ্রাম যদি আমরা উদ্ভিদ থেকে পাই তাহলে আমাদের উত্তম হয়। এই কথা মনে রাখবেন যে
যদি ফ্যাটস বেড়ে যায় তাহলে কোলেস্টেরল বেড়ে যায়, ফলে আপনার হৃদরোগের আশঙ্কা থাকে। তা আমি মনে করি যে আপনারা কমও খাবেন না, বেশিও খাবেন না। এর ফলে আপনাদের দেহে আমরা যে কোলেস্টেরল মাপার জন্য আমরা বলে থাকি যে মোট কোলেস্টেরল প্রায় 200, এটা আমরা জানি যে 200, 100 থেকে 200 থাকা দরকার প্রতি ডেসিলিটারে। 100 থেকে 200 মিলিগ্রাম থাকা দরকার। হ্যাঁ, তা এগুলো হিসাব করে আমাদের খেতে হবে। এবং এটাকে যদি বেড়ে যায় তাহলে স্নেহ প্রোটিনের যৌগকে বলা হয় লাইপোপ্রোটিন। আমরা এটাকে 2 ভাগে ভাগ করি, এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন আর হলো এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। আমরা এইচডিএল এর মাত্রা আমরা জানি কত। এইচডিএল এর মাত্রা হলো 40 থেকে 60 ডেসিলিটার, মানে প্রতি ডেসিলিটারে 40 থেকে 60 মিলিগ্রাম পাওয়া যায় এইচডিএল। আর হলো এলডিএল কিন্তু 130 থেকে 150 থাকতে হবে আমাদের। এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। সুতরাং কোলেস্টেরল যাতে না বাড়ে সেই দিকেও আপনারা লক্ষ্য রাখবেন। যেগুলো কোলেস্টেরল যদি আপনি কমাতে চান তার জন্য আপনাকে করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে, বেশি বেশি শাকসবজি খেতে হবে, আর রেড মিট খাওয়া কমায় দিতে হবে, ওজন স্বাভাবিক রাখতে হবে, শর্করা ও স্নেহ খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ খাইতে হবে। আর হলো সামুদ্রিক মাছের তেল, রসুন, তেঁতুল, তারপরে সাইট্রাস জাতীয় ফল খেতে হবে। এগুলো যদি আপনি খান তাহলে আপনি কোলেস্টেরল ভালো থাকবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা স্নেহ জাতীয় খাবার নিয়ে বললাম যে স্নেহ জাতীয় খাবার কারা, যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিলের যে যৌগ সেটাকে স্নেহ জাতীয় পদার্থ বলা হয়, ফ্যাট জাতীয় পদার্থ বলা হয়। এই খাদ্যকে 2 ভাগে ভাগ করা হয়, উদ্ভিদ প্রোটিন, উদ্ভিদ ফ্যাটস এবং প্রাণীজ ফ্যাট হয়। এটার মূল কাজই কিন্তু আপনার ওজনকে নিয়ন্ত্রণ করে রাখে। সুতরাং ওজন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। আবার বলা হচ্ছে এখানে প্রচুর শক্তি তৈরি হয়, সেই শক্তিটাও আমরা কিন্তু এই ফ্যাটসের মাধ্যমে জানতে পারি। হ্যাঁ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের যে ভিটামিন, হ্যাঁ, চর্বিতে যে দ্রবণীয় ভিটামিন আছে, হ্যাঁ, সেই দ্রবণীয় ভিটামিনের অভাব পূরণ করে। কি কি ভিটামিন আছে আমরা বললাম। এটা আমাদের চর্মরোগ প্রতিরোধ করে। যদি আমাদের এর অভাব হয় তাহলে চর্মরোগ হবে, এবং এইটার অভাবে কিন্তু ওজন হ্রাস পেতে পারে। সুতরাং আপনারা নির্দিষ্ট পরিমাণ এই খাবারগুলো খাবেন। সবাইকে ধন্যবাদ।